আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা উত্তরবঙ্গের প্রচলিত একটা রেসিপি। আর এটা খুব পুরাতন একটা রেসিপি, শীতল। এই শীতল বানাতে কচু, আদা, রসুন, সব ধরনের মশলা দিয়ে এই কচুল থেতলে এই কচু রোদে শুকিয়ে এভাবে বানানো হয়। দেখেন কিরকম হয়েছে। এই কচুটা এইভাবে যে প্রসেসিং করে রাখা হয় আর এর পরে রান্না করার, এটার যে কি স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রান্না করার বেশি কোনো নিয়ম নাই, খুব সহজভাবে এটা রান্না করা যায়। আমি শীতলগুলো পুড়িয়ে নিচ্ছি, ক্যামেরাটা ঘোরানো হয়নি দেখে দেখানো হয়নি। আর এই যে শীতলগুলো পুড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলো আমি ভেজাতে দিব। আসেন দেখি কিভাবে ভেজাতে দিচ্ছি। আমার ধোয়া হয়ে গিয়েছে। এই শীতলটা এভাবে ভেঙে ভেঙে নিব। আমি একটু গায়ের জোর দিয়ে ভেঙে নিচ্ছি, যেহেতু রোদে শুকায় অনেক শুকনো হয়ে গিয়েছে। এটা ভেজাতে অনেক সময় নেবে। চলে যাচ্ছি নেক্সট রান্নায়। আমি গোটা রসুন নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এর মধ্যে অল্প করে একটু আদা কুচিও দিয়ে দিয়েছি। এবার বেরেস্তাটা হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। এই মশলায় আমি কিন্তু মাছটা রান্না করে নেব। আপনি যে কোনো মাছ দিয়েই এই শীতল রান্না করতে পারেন। আমি আজকে আমার হাতের কাছে এই মাছটা ছিল, এটা দিয়েই রান্না করব। আমি হলুদ, মরিচ গুঁড়া আর লবণ অ্যাড করে দিচ্ছি, আর জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি একটু কষায় নিব। আমার প্রয়োজন মতো যতটুকু মশলা লাগে দিয়ে দিচ্ছি আন্দাজ করে। দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এই যে বললাম যে এই রেসিপির মেইন মাছ। আপনি যে কোনো মাছ দিয়ে এই শীতলটা রান্না করতে পারেন। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা রান্নার পরে এক প্লেট ভাত চেটে পুটে খাবেন। এই মাছটা আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটা মশলা ইউজ করতে পারেন, আরো ভালো হয়। আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করতেছি না, আমি শুধু এভাবেই রান্না করছি, আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে এগুলোর কিন্তু আরো কাজ আছে। এই মশলার মধ্যেই আমি শীতলটা দিয়ে দিচ্ছি। এই যে ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। গ্রামে কিন্তু এই শীতল ভিজিয়ে পাটায় বেটে নেয়, অনেক সময় লেগে যায় যখন পাটায় বাটা হয়। আমি পাটায় বেটেও দেখেছি এর আগে। এভাবে আমি সুন্দর করে মশলার সাথে আমি শীতলটাকে মিক্সড করে দিব। একটু হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পানি অ্যাড করে শীতলটা ঢেকে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর করে শীতলটা মানে অনেকটা হওয়া হয়ে গেছে, দেখে আমার খেতে মন চাচ্ছে। এটার যে ফ্লেভার বলতে এটার যে সেন্টটা, স্মেলটা এত ভালো আসে, আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো। যারা রান্না করেছেন তারা জানেন। আমি মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এগুলো এই শীতলের সাথে মিক্সড করে ফেলবো। এতে শীতলের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এই শীতলটা আমি আরেকটা কথা বলি, এইটা সকালবেলা আবার আপনি তেলে দিবেন, পেঁয়াজ বেরেস্তা করে লাল করে, শীতলের টেস্ট আরো বেড়ে যাবে। মানে আমি বোঝাতে চাচ্ছি একদিনে নয়, এটা 2 দিনে রান্না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।